আর শেষ শেষ ব্লগ আজকে 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জের 100 আজকে। হে বস, ইটস বেয়ারগো। শেষ শেষ ব্লগ আজকে 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জের। আজকে 100তম দিন, মানে 100তম দিন। ভাবিনি কোনো দিনই যে 100টা ভিডিও আমি পুরা 100 দিন পুরো টানা 100টা ভিডিও ছাড়বো, মানে 3 মাস 10 দিন পুরো টানা আমি ভিডিও করবো, ভিডিও ছাড়বো, এটা আমি জীবনেও ভাবি নাই, কিন্তু শেষ করে দিলাম। যাই হোক, শেষ করতে পারছি, এনে ভালো লাগতেছে। কিন্তু আমার ভিডিওগুলো সেরকম ভাবে হয় নাই, মানে এক একদিন এক রকম ভিডিও গেছে। কোনোদিন গেছে রোস্টিং ভিডিও, কোনোদিন গেছে মোটিভেশন, কোনোদিন গেছে আপনার ট্রাভেল ব্লগ, কোনোদিন গেছে ফুড চ্যালেঞ্জ, মানে এক একদিন এক এক রকম ভিডিও গেছে। কোনো ভিডিওর টপিক একবার এক ছেলে দেন, আবার কোনোদিন গেছে ব্যবসা রিলেটেড ভিডিও। তো যাই হোক, তারপর আমি 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জের পুরো চ্যালেঞ্জটা শেষ করে দিছি। কিন্তু একবারে আপনার 1তম দিন থেকে আজকে 100তম দিন সম্পূর্ণ প্রতিদিন আমার একটা করে ভিডিও গেছে। একটা ভিডিওতে একটু সমস্যা হয়েছিল, আমি ডেইলি 8:30 বা 9টার দিকে ভিডিও ছাড়ি, কিন্তু একটা ভিডিও আমার ভুল করে আমার ওই দিন একটু অসুস্থ ছিলাম, আমি 3:30টায় রাত 3:30টায় ছাড়া হয়েছে। যাই হোক, তারপরে কিন্তু আমি পুরো 100টা ভিডিও আমি ছাড়ছি, আমি আমার কথা রাখছি। কিন্তু আপনাদের কথা রাখেনি, সেরকমভাবে সাবস্ক্রাইব পাইনি আমি। তাও যা পাইছি অনেক ভালো। 16 জন সাবস্ক্রাইব করছিল মোটেই কয়দিনে আমার, তার ভিতরে আবার 2 জন আনসাবস্ক্রাইব করছে। কোনো সমস্যা নাই, কারণ কারো ভালো লাগতে নাই পারে, কারণ ইউটিউব চ্যানেল অনেক তো। আর এইখানে মানে আমার কথা ছিল, যে আমার কথা দেওয়া ছিল আমার ফ্যামিলির কাছে, যে যদি এই 100তম দিনের ভিতরে কিছু না হয় তাইলে আমি জব করব, যার জব হোক। যদি মেথরের চাকরি হয় তাও আমার করতে হবে, কারণ এই 3 মাস 10 দিন আমার কিছু ওইরকম ভাবে কিছু আসে নাই। ফেসবুকে আমি এই ভিডিওগুলো ছাড়ি, তাও আসে নাই। যাই হোক, কারণ এখানে আমার জব করতে হবে, কারণ আমার ফ্যামিলির কন্ডিশন অনেক খারাপ, প্রচুর খারাপ এখন। তো আর একটা জিনিস ভালো দেখলাম, যে আজকে 100তম দিন, আর আজকে আমার একটা ইন্টারভিউ আছে, ছোট্ট একটা জবের ইন্টারভিউ। 10,000 দিবে মনে হয় স্যালারি, একটা সুপার শপে। আমি আগে সুপার শপে জব করতাম, স্বপ্নতে জব করছি আমি কয়েক মাস, কিন্তু এখন ওদের আবার আছে যে যে জায়গায় তুমি একবার জব করছো ওরা আবার ওই জায়গায় নেয় না। এটা যার যার পলিসি থাকতেই পারে। তো আর একটা সুপার শপে আমি ট্রাই করতেছি, এটা কোথায়, উত্তরায়। তো আজকে আমি যাবো ওই ইন্টারভিউটা দিতে। আর হ্যাঁ, চলেন আমার সাথে যাই। ভাবিনি এত দূর আসবো। আজকে 100তম দিন। সাবস্ক্রাইব করছেন, আরো করে থাকবেন। এরপর থেকে হয়তো ডেইলি ব্লগ আসবে না, বাট মাসে 3-4টা ব্লগ আসবেই। চেষ্টা করবো আমি আনার, আরো নিজেরে ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করব। এটা আমি শিখলাম, যে 100 ডেইলি ব্লগ যে করলাম, যে প্রতিদিন একটা ব্লগ করলাম, এটা আমি শিখলাম আসলে যে কি করা উচিত এখন আমার। তারপরে এখনো ভালোভাবে শিখি নাই আমি, দেখি কতদূর যাওয়া যায় আরো। চলেন যাই, ইন্টারভিউটা দিয়ে আসি। তো বস, আমার ধানমন্ডি চলে আসছে, আমি আর বাইসটা ওই যে মিনা বাজার আউটলেট, কারণ ওটা আমি ইন্টারভিউ দিতে যাবো। হ্যাঁ, তো মামা কোন বাইস যাইবা? তাইলে তো মামা বলতেছে ওদিক দিয়ে ঘুরে আসতে হবে, ওই দিক দিয়া ঘুরে ওইখানে যাইতে হবে। ঠিক আছে, তুমি যাও, রিল্যাক্সে দেখে ইন্টারভিউটা দিয়ে কি হয়। 2-3 মাস জব করতে হবে, তারপর আমি ব্যবসা টাকা পাই যাবো, তারপর আবার ব্যবসা। ব্যবসা ছাড়া আমার হবে না কিছু। চলেন ইন্টারভিউ দিয়ে। তো বস, আমার ইন্টারভিউ শেষ। ইন্টারভিউ দিতে দিতে বাজে এখন মনে হয় বিকাল 6টা বাজে গেছে। অন্ধকার হয়ে গেছে সব জায়গায়, দেখছেন পুরা অন্ধকার। বাট বেতনের জিনিসটা ভালো লাগে না। আমি ভাবলাম একটু বেশি নেবে, বাট ওরা কম দিয়েছে, প্লাস 1,000 টাকা আবার কাইটে রেখেও দিব 10 মাসের জন্য। কি একটা অবস্থা, দেখা যাক কি হয়। কালকে ট্রেনিং আছে, আর ট্রেনিং আছে আপনার এইবারে 20 তারিখে 2 দিন ট্রেনিং আছে। ট্রেনিং এর পরে আর সবকিছু করাবে, দেখা যাক কি হয়। চলে যাই, বাসার দিকে চলে যাবো। বৃষ্টি আসতে পারে, আবহাওয়া অনেক খারাপ। চলেন, শেষ দিন ঘোরাফেরা করলাম। হ্যাঁ বস, চলে আসি বাসায়। অনেক কষ্টের পরে মাথা ব্যথা করতে আছে। বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। ওই সময় আমরা ভাবছিলাম সন্ধ্যা হয়ে গেছে, বাট ওই সময় হয়েছে আপনার হয়েছিল, অন্ধকারে এসেছিল, বৃষ্টি হবে তাই মেঘ করছিল। তো চলে আসি বাসায়। এখন চাকরিটা মোটামুটি লেভেলে হয়েছে, আর আমি ভাবতেছি যে নিবো কি নিবো না, কারণ 9,000 টাকায় উত্তরা, ওইখানে আমার বাসা ভাড়া, খাওন খরচ, নিজের বাহ্যিক খরচ,
এরপরে থাকবে হয়তো 1,000 টাকা, বাট ওই 1,000 টাকা দিয়ে আমি কি ব্যবসায় লাগাবো? মেনলি তো ব্যবসার জন্য এই চাকরিটা করবো, যে ব্যবসায় টাকা লাগানোর লইগে তো আমি চাকরিটা করবো। তাই 1,000 টাকা দিয়ে আমার কি ব্যবসা করব? তো আমার মিনিমাম হলে 5-10 বছর চাকরি করতে হবে। প্রতি মাসে যদি 1,000 টাকা করে বাঁচাই, আমার মিনিমাম 30,000 টাকা 40,000 টাকার মতো লাগবে ব্যবসায় এখন। পরবর্তীতে আরো বেশি লাগতে পারে। তো এখন আমার 3 বছর চাকরি করলে আমি 10,000 টাকা জোগাড় করতে পারবো। 2 বছর চাকরি করলে, 2 বছর চাকরি করলে 30,000-এর কাছাকাছি, 30,000 যাবে না, 24,000 যাবে। 2.5 বছরের মতন চাকরি করতে হবে, 2.5 বছরের বেশি। তো যাই হোক, কি করবো জানি না, রাত্রে ভাববো আজকে। আর শেষ শেষ ব্লগ আজকে, 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জের 100 আজকে শেষ। আজকে বেশি কথা বলতে পারলাম না, আর ভিডিও এরকম ভাবে করতে পারলাম না। তো এরপরে হয়তো আমি ডেইলি ব্লগ করা সম্ভব না এখন আমার পক্ষে, কারণ আমার ফোনে স্টোরেজ নাই। ল্যাপটপ বা কম্পিউটার যখন কিছু দরকার আমি ফোন দিয়েই ছাড়তাম, ফোন দিয়েই করতাম। ফোনের স্টোরেজও ফুল, 128 জিবির ভিতরে আমার মনে হয় 127 জিবি ফুল, 1 জিবি আছে। আর আজকের ভিডিও ছাড়ার পর ওটাও ফুল হয়ে যাবে। যাই হোক, আজকের মতন এবং 100 ডেইলি ব্লগের এখানে শেষ করে দিতেছি। দেখা হইতে পারে নেক্সট ব্লগে, তবে এখন ডেইলি ব্লগ দেওয়া সম্ভব না। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। যতক্ষণ পর্যন্ত দেখা না হয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আগায় যেতে পারি যে কোনো মুহূর্তেই। আর হ্যাঁ, এরকম উল্টাপাল্টা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই বেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আসবো খুব শীঘ্রই। টাটা।